দীর্ঘদিনের দখল, ভাঙচুর ও সন্ত্রাসের অভিযোগের মাঝেই ফের শিশুদের জন্য খুলে গেল ঝড়খালির প্রগতিরথ শিক্ষা কেন্দ্র। রবিবার বিজেপি নেতৃত্ব, সমাজকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে নতুন করে পথ চলা শুরু করলো এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অমৃতা বোসের বিস্ফোরক অভিযোগ, যে এখানে আমরা একটা উদ্যোগ চালু করার প্ল্যান করতে এসেছি, সেটা হলো গিয়ে রোবোটিক্স ট্রেনিং এবং এআই, এগুলো নিয়ে বাচ্চাদের একটু ওদের পরিচিত করা, নতুন টেকনোলজি, মানে বাচ্চাদের যে একটা নতুন ধরনের ট্রেনিং আমরা দেওয়ার প্ল্যানিং করছি, সে বিষয়ে ওদের কাছে একটু অবগত করা, এটাই তো উদ্দেশ্য আমাদের। আর গ্রামবাসীকে একত্রিত করে, মানে এটা আমার একার স্কুল নয়, এটা একা ওদের স্কুল নয়, মানে আমি বলতে চাইছি সবাই মিলে একটা ভালো কাজ করব। এক সময় এলাকার গরিব শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দখল করে নেওয়া হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের SC/ST সেলের সভাপতি তথা বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাধিপতি প্রিয়াঙ্কা মণ্ডলের বাবা দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। অমৃতা বোসের দাবি, 2023 সালে 1 বিঘা জমির উপর তৈরি হয়েছিল প্রগতিরথের দোতলা ভবন, কিন্তু পরে সংস্থার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সেই দাবি মানতে অস্বীকার করতেই গভীর রাতে তার এবং শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে সেদিন পালিয়ে যেতে বাধ্য হন বলে দাবি করেন তিনি। ব্যাপারে আমি সেই আমার দুর্ভাগ্য যে যেদিনকে এদেরকে আমাদের ম্যাডামদের মেরে বার করা হয়েছিল, সেই দৃশ্য দেখেছিলাম। এই চ্যাংদোলা করে অমৃতা ম্যাডামকে বার করে দেওয়া হয়েছিল, এইখানে ছুঁড়ে ফেলেছিল এবং জিনিসপত্র লুট মারধর, ওদের টার্গেটে ছিল মেয়েদের জামা কাপড় ছেঁড়া। এবং কি বলবো, একজন 65 বছরের বয়স্ক একজনকে, আমাদের সদস্যকে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় দেখতে হয়েছে সেই দিন। আপনাদের প্রতিষ্ঠানের হানার পাশাপাশি আর কি অত্যাচার করতো অভিযোগ হয়? আমাদের ইয়ের ওপর, সংস্থার ওপর, ওরা সবেতেই প্রথমে তো করলো বাচ্চাদের স্কুলে আসবি না, স্কুলে এলে তোদের ক্ষতি হয়ে যাবে, এগুলো প্রথমে শুরু করলো, ওরা মানলো না। তারপরে বাড়ি গিয়ে পুলিশ দিয়ে পর্যন্ত, পুলিশকে ওরা কাজে লাগিয়েছিল। বারবার আমরা এসপিকে জানাই, SDPOকে জানাই, OC-কে জানাই, কিছুই কাজ হয় না, বলে না কেউ কমপ্লেন করছে না। ওদের মূল উদ্দেশ্য কি ছিল আপনাদের? ওদের মূল উদ্দেশ্য টাকা, তারপরে বারবার করে বেশি বেশি বিল্ডিং করলে ওদের কাছ থেকে জিনিস নিতে হবে, সেগুলো ডবল মার্কেটে যা দাম তার ডবল দাম দিয়ে নেওয়া, টাকা 2 কোটি টাকা, ঠিক আছে। তারপর এই যে দেখুন এই পুকুরটা প্রথমে যখন ম্যাডাম বারবার বলেছিল যে আমি একটা অন্য ধরনের এডুকেশন চালু করতে চাইছি, এখানে বিভিন্ন রকম অ্যাকোয়াটিক, আর যেহেতু সুন্দরবনের শিশুরা ফিশারিজ, এগ্রিকালচার এগুলোতে ভালো হয়, এইগুলোতে জোর দেওয়া, তো সে এডুকেশন পলিসিতেও বাধা সৃষ্টি করেছিল। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, বুঝিয়ে দিয়েছে। তো এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, এটা তো ওরা বোঝে না, বোঝা সম্ভব না। এবং OC-কে দিয়ে পর্যন্ত বলিয়েছে, তৎকালীন যে OC ছিল তাকে দিয়ে দিলীপ মণ্ডল বলিয়েছে যে ঠিক হচ্ছে না স্কুল চালানো। অমৃতা ম্যাডাম, যিনি দিল্লি পাবলিক স্কুলের সেরা শিক্ষিকা ছিলেন, দিল্লি পাবলিক মেগাসিটি, এবং স্কুলটা উনি চাকরি ছেড়ে শুরু করেছিলেন, সেই জায়গা থেকে ওনাকে শিক্ষা দিচ্ছে দিলীপ মণ্ডল, যে নাম সই করানো শেখানো হয়েছে। রবিবার যখন বহু দিন পর ভবনের দরজা খোলা হয়, তখন সামনে আসে এক ভয়ঙ্কর ছবি। বিভিন্ন ঘরে ছড়িয়ে ছিটিয়ে বিড়ির কাগজ, নেশা জাতীয় দ্রব্যের চিহ্ন, থালা বাসন, নোংরা স্তূপ। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে এই ভবনটি অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়েছিল। আমরা যাকে দ্বিতীয় অনুব্রত হিসাবে পরিচিতি দিই এবং এখানকার মানুষ যাকে দ্বিতীয় অনুব্রত হিসাবে চেনেন, ওনার যে তাণ্ডব এখানে উনি চালিয়েছিলেন। এই স্কুলটা যখন সৃষ্টি হয় 2023-এ ম্যাডামের উদ্যোগে, এখানকার মানুষ ব্যাপকভাবে উৎসাহিত হয়েছিলেন এবং খুব সুন্দরভাবে এখানে একটা কম্পিউটার সেন্টার চলতো, সেখানে আমারও ছেলেটি পড়তো। 3 মাস কোর্সটা 3 মাস আগে বন্ধ হয়ে যায়, 6 মাসের কোর্স ছিল, 3 মাস পড়তে পেরেছিল, 3 মাস আগে কোর্সটা বন্ধ হয়ে যায়, তারা কোর্সটা কমপ্লিট করতে পারেনি। এভাবে প্রায় 150 ছেলে মেয়ে এখানে কম্পিউটার শিখতেন। সাথে সাথে এখানে একটা একদম ফ্রিতে, এবং সাথে সাথে এনাদের যে উদ্যোগ ছিল
টেলারিং যেটা এখানে শেখানো হতো মহিলাদের স্বনির্ভর করার জন্য, এবং সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন টেকনোলজির উপরে নির্ভর করে ইংলিশ মিডিয়াম যে স্কুলটা চালানো হতো, সেটা আমরা আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমরা খুবই গর্বিত ছিলাম এবং উৎসাহিত হয়েছিলাম। একদম সম্পূর্ণ ফ্রিতে এটা চলতো। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখেছি, রাজনৈতিক যে শাসক দলের নেতা, যাকে আমরা বলতে বিগত দিনের যে শাসক দলের নেতা, তৃণমূলের একদম হারমাত যিনি এখানকার দিলীপ মণ্ডল, তার নেতৃত্বে যে চরম অত্যাচার এখানে হয়েছিল, ম্যাডামদের উপরে যেভাবে নারকীয় একটা তাণ্ডব চলেছিল, তাণ্ডব চলে দিনের বেলা প্রায় সকাল 8টার সময় এখানে মেরে একদম এক বিভৎস একটা ঘটনা ঘটিয়েছিলেন। এখানে প্রচুর জিনিসপত্র লুটপাট করা হয়েছিল। আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমরা প্রকাশ্যে দাঁড়িয়ে দেখেছিলাম। সেই সময় আপনারা কোনো না, প্রতিবাদ আমি করতে যেহেতু পারেন না করার মতো জায়গা ছিল না, কারণ আমাকে একটা সময় 2022 সালে এনার নেতৃত্বে মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা মিডিয়া লাইভ করেছিলেন 2022 সালে 26শে অক্টোবরের যে ঘটনা ঘটেছিল, আমি চিত্তরঞ্জনে ভর্তি ছিলাম। এবং তারপরে আজকের এই ঘটনার নিরিখে ফের আপনারা ফিরে পাচ্ছেন, আমরা ফিরে পাচ্ছি। এর জন্য আমরা গ্রামের সাধারণ মানুষ আমরা প্রচণ্ড আনন্দিত এবং উৎসাহিত। আমরা চাইছি স্কুলটা আবার পুরনো দিনের মতো চলুক এবং সেভাবে শুরুটা করুক এবং এখানকার মানুষ এই পরিষেবাটা পাক, আমরা এটাই চাইছি। এখনো কি আতঙ্কে রয়েছে? আতঙ্কে এখানে আমি আতঙ্কে নেই, কিন্তু এখানকার মানুষ, বহু মানুষ আতঙ্কে আছেন এখন। এখনো বলছেন এখনো রাজ্য তো আতঙ্কে আছে। পালাবদল হয়েছে, হলে কি হবে? এনার যে তাণ্ডব এখানে 2018 থেকে 2026 পর্যন্ত চলেছে, এই দিলীপ মণ্ডল, তার সাগরেদ পরিমল, শরৎ বিশ্বাস, ধনঞ্জয় মণ্ডল, মধু মণ্ডল, এদের নেতৃত্বে সে তাণ্ডব অকল্পনীয় তাণ্ডব। কি নাম আপনার? আমার নাম অমল মণ্ডল। এটাই শেষ নয়, সংস্থার অভিযোগ চেয়ার, টেবিল, কম্পিউটার সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এমনকি দরজা জানলা খুলেও নিয়ে যাওয়া হয়েছে। 1 মাসের ক্ষতিপূরণ না পেলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অমৃতা বোস। আপনারা জানেন এই লোকটি, এই ছেলেটি মানে উড়ে এসে জুড়ে বসা রাজনীতিতে একটা ক্লাব সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, হয়ে গেছিল রাজ্যের সেক্রেটারি, মানে দেশের অল ইন্ডিয়া কি একটা আছে এদের স্টার সেক্রেটারি। তো ওই যা হয় যে হীরক রাজায় আমরা দেখেছিলাম একটা অশিক্ষিত রাজা, তার কি কথা ছিল, সে যে এরা যত বেশি জানে তত কম মানে, এবং এরা এটা বিশ্বাস করে, কেন এরা প্রত্যেকেই অশিক্ষিত এবং এরা শিক্ষার মর্ম বোঝে না। তাই জন্য এই স্কুলটা ভেঙে এখানে এরা মদের আসর করেছিল এবং এখানে এরা রাতের বেলা করে জুয়ার আসর করেছিল। তো স্বাভাবিক, যেটা অশিক্ষিতরা ক্ষমতায় থাকলে যে জিনিসটা হয়। তো এই সমস্যাটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রায় 15 বছর ধরে, তারও আগে আরও 35 বছর ধরে, 34 বছর ধরে পিছনের দিকে হেঁটেছি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে একটা নতুন দিন, আমরা দুঃস্বপ্নের যে কালো রাত সেটা কেটে গেছে। সাপ্পাট দিলীপ মণ্ডল ও তার সমাজ বিরোধী সহযোগীদের বলবো, ভদ্র হয়ে যান, না হলে বুলডোজার রেডি আছে। প্রশাসনের কাছে আবেদন, ঝড়খালির মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিন। এদিন উপস্থিত ছিলেন সন্দীপ ঘোষ, অমল মণ্ডল, উৎপল দত্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি। অন্যদিকে বাসন্তী বিজেপির কনভেনর প্রদীপ সর্দার ও তীব্র আক্রমণ ছানিয়েছেন। দিলীপ মণ্ডল, রাজা গালি, দুলাল মণ্ডলের মতো সমাজ বিরোধীদের ভগবানও বাঁচাতে পারবে না। এই মাটি বিজেপির মাটি। থেকে 8 মাস পর বর্তমান যে বিগত দিনের শাসক দল যে তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূলের হারমত বাহিনীরা সেখান থেকে মহিলাদের মারধর করে তাড়িয়ে দেয়। তখনকার আইনটা চলতো, ঠিক শাসকের আইন চলতো, কিন্তু বর্তমান আমাদের বিজেপি সরকার 26 সালে আসার পর এখন আইনের শাসন চলছে। সেই কারণে আমরা ওখানে আইনের প্রতিষ্ঠা করতে গেছি। আমাদের যে সাধারণ মানুষ, ওখানে বহু বাচ্চা, গ্রামের বাচ্চা থেকে শুরু করে এবং যারা খুব শিক্ষিত হবে, ওখানকার যে কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে বা আরও আদার্স বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ওখানে হয়, সেটা খুব হাই এডুকেটেড। এবং ওখানে আমরা চাই আমাদের এলাকায় এখানে সুশিক্ষিত হয়ে ছেলেরা আরও বড় জায়গা তৈরি হোক। সেই সুবাদে আমরা প্রতিবেশী হোক বা এখানের সাধারণ মানুষ বলি, এখানে ওনাদের পাশে দাঁড়াতে চাই। সেই সুবাদে আজকের আমরা এখানে স্কুলটা প্রতিষ্ঠা করতে যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাজনৈতিক তরজা ছাপিয়ে এবার বহু মানুষের আশা, প্রগতির রথ, পুনরুজ্জীবন শুধু শিশুদের শিক্ষার নতুন দরজা খুলবে না,
ভবিষ্যতে কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের নতুন দিশা দেখাবে ঝড়খালিকে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।